এই তিনটা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার পতন, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার বদদোয়া নেওয়া। অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে, ছোটবেলা থেকে কিভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায়। এই কাজটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইয়েমেনের এক যুবক, নাম তার ওয়াইস আল কুরনি, ওনার খুব ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখবেন, সুযোগও পেয়েছিলেন, কিন্তু বাসায় বৃদ্ধ মা, অন্ধ মা, অসুস্থ মা বলতেছে, বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে? উনি কষ্ট বুকে চাপা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাননি। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীদেরকে বললেন, ইয়েমেনের এক যুবক আছে, নাম তার ওয়াইস আল কুরনি, সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। চিন্তা করেন, মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না, আল্লাহ তাআলা তাকে বহু গুণে বাড়িয়ে দেবে। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে, স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করে না। এটা যেন না হয়, ইনজাস্টিস করবেন না। আপনি আপনার মায়ের হক আদায় করবেন, আপনার স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে, তার হকটা আপনি আদায় করবেন। ব্যালেন্স করতে হবে, ইমব্যালেন্স করা যাবে না। একদিকে দেখে একদিকে দেখতেছেন, এটা হবে না, দুই দিকে দেখতে হবে। নাম্বার 2, অহংকার করলে পতন সুনিশ্চিত। পবিত্র কোরআনে দেখবেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 18-19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি আমার রাসূল হয়ে ফেরাউনের দরবারে যাও, গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। ফেরাউন বলতেছে, তুমি কি আমাদের প্রভু হয়েছো? তোমার কি প্রমাণ আছে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ইশারায় উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন, প্রকাণ্ড সাপ, অজগর সাপ হয়ে গেল। এবং এখান থেকে হাত যখন বের করলো, নূরের আলো, মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো। এটা দেখে একটু ভয় পেয়েছিল ফেরাউন। সে বলতেছে, এটা তো স্রেফ জাদু, আমি বিখ্যাত জাদুকরকে ডাকবো, তোমাকে ভুল প্রমাণ করবো। চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই যে সম্মেলন, এর থেকে মহা সম্মেলন, হাজার হাজার মানুষকে সমবেত করা হলো। এবং মিশরের সব থেকে নাম্বার 1, মানে এখন দেখেন খেলাধুলায় মেসি, রোনালদো, নেইমার, এগুলোকে হায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে। তো জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, তুমি ফেলবা না, আমি ফেলবো। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে আপনারাই ফেলেন। ওনারা ওনাদের দড়ি আর লাঠি এমনভাবে ছোড়া শুরু করছে, প্রকাণ্ড সাপ জন্তু এমন রূপ ধারণ করলো, যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা ভয় পেও না, তুমি বিজয়ী হবে। এরপরে মূসা আলাইহিস সালামের পালা, উনি ওনার লাঠি ছুড়ে দিলেন, এমন অজগর প্রকাণ্ড সাপ হইলো, ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে। ওরা বলতেছেন, আমরা জাদুকর, আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য। এটা জাদু নয়, এটা সত্য। আমরা আজকে থেকে মুসা এবং হারুনের রবের, আমরা তার একাত্মতা, তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম, তার প্রতি ঈমান আনলাম।